হ্যালো ফ্রেন্ডস, খাবারের খাজানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের করে দেখাবো একটি মজাদার রান্না, এগ পোচকারি বা ডিমের পোচকারি। এর জন্য কি কি উপকরণ লাগবে: 4টে ডিম লাগবে, পেঁয়াজ দুটো আলু, আদা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এছাড়া নুন, হলুদ আর সাদা তেল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে ডুমো ডুমো করে 2টো আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, একটু লালচে লালচে হয়ে গেলেই তারপরে সেটাকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো 2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। এবার এটাকে ভালো করে সাঁতলাতে হবে। সামান্য একটু সাঁতলানোর পর তারপরে ওর মধ্যে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকেও ভালো করে কিছুক্ষণ সাঁতলাতে হবে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে এলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা এবং জিরে, গোটা জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে এটাকে দিয়েও কিছুক্ষণ সাঁতলাতে হবে এবং একটু কষা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো দিয়েছিলাম, সেই টমেটোটাকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দেবো এবং তার মধ্যে হলুদ অ্যাড করব এবং টমেটোগুলো দেওয়ার পর এটাকে ভালো করে সাঁতলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ সাঁতলানোর পর এর মধ্যে জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো পুরো সেদ্ধ হয়নি, কিন্তু এখন এই কষাতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে এবং এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবেন। এবং আমি এর সাথে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরির গুঁড়োও দিয়ে দিলাম। মৌরির গুঁড়ো দিলে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এবার ডিমটাকে যেভাবে পোচ করে ঠিক সেইভাবে একটি পাত্রে রেখেছিলাম। তারপরে যখন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবং মশলাটাও বেশ কষে এসেছে, আস্তে করে ডিমগুলো সেই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আমি 4টে ডিমের পোচ করেছিলাম এবং একটা ডিম সিদ্ধ করেছিলাম এবং ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো কড়াইতে, যাতে না ভেঙে যায় সেইভাবেই ছাড়তে হবে। এবং ডিমগুলো দিয়ে দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর মোটামুটি দেখা যাবে যে ডিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবং তারপর আর সামান্য 1-1.5 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পর আস্তে আস্তে এটাকে খুলে দিতে হবে। ব্যাস, আমাদের তৈরি এগ পোচকারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি করিনি। আর যদি ধনেপাতা কুচি থাকে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি তাই করিনি, কিন্তু এটাও খেতে দুর্দান্ত হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন।